জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন, দেখছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান ইলম ও ইবাদত। আমরা এই অনুষ্ঠানে সেই সকল বিষয় সম্পর্কে জানি যেই বিষয়গুলো আমাদের জন্য জানা ফরজ রয়েছে। ইনশাল্লাহ আজও একটি চমৎকার বিষয় নিয়েছি, আর তা হচ্ছে জুমার নামাজ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজ করব ইনশাআল্লাহুল করিম। তবে আসুন মূল আলোচনা শুরু করার পূর্বে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মাতিস সালাম। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ পাকের এমন কিছু ফেরেশতা রয়েছে যারা জমিনে বিচরণ করে এই জন্য যে আমার উম্মতের সালাম আমার নিকট পৌঁছে দিবে। আসুন অনুষ্ঠানের বরকতে আমরাও একবার দুরুদ ও সালাম পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, যেমনটা বলেছি যে আজ জুমার নিয়ে আলোচনা হবে। জুমার কিছু গুরুত্বপূর্ণ বিধান সম্পর্কে আমরা জানব। জুমার কি ফজিলত রয়েছে, জুমা কার উপরে ফরজ হয়, জুমা ফরজ হওয়ার শর্ত কি রয়েছে, এবং সর্বোপরি জুমার যে আজানগুলো রয়েছে সেই সম্পর্কে জানব, কবলাল জুমা সম্পর্কে জানব, এবং খুতবা সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ মাসআলা জানবো ইনশাআল্লাহুল কারীম। প্রথমত আমরা সংক্ষিপ্তভাবে জুমার কিছু ফজিলত আসুন জেনে নিই। আমরা কতই না সৌভাগ্যবান যে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে বরকতময় জুমার নিয়ামত দ্বারা আল্লাহ পাক ধন্য করেছেন। জুমার দিনের ফজিলত কি রয়েছে? জুমার দিন ঈদের দিন, জুমার দিন সকল দিনের সরদার, জুমার দিনে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হয় না, জুমার রাতে জাহান্নামের দরজা খোলা হয় না, জুমাকে কিয়ামতের দিন নববধূর মতো ওঠানো হবে, জুমার দিনে মৃত্যুবরণকারী সৌভাগ্যবান মুসলমান শহীদের মর্যাদা লাভ করবে এবং কবরের আযাব থেকে নিরাপদ হয়ে যাবে। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বর্ণনা অনুসারে জুমার দিন হজ হলে সেটার সওয়াব 70টি হজের সওয়াবের সমপরিমাণ হবে। জুমার দিনের এক একটি সৎ কাজের সওয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। তো এই ছিল সংক্ষিপ্তভাবে এর ফজিলত। তো এক কথায় যে আল্লাহ পাক কোনো নামাজের ব্যাপারে এতটা স্পষ্ট করে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেননি যতটা স্পষ্ট করে জুমার ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ইরশাদ করেছেন। এমনকি সেই জুমা নামে পরিপূর্ণ একটি সূরা রয়েছে, সূরাতুল জুমা 28 পারার মধ্যে রয়েছে। তো সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে আদেশ দিয়েছেন জুমার নামাজের জন্য যেন আমরা অগ্রসর হই। জুমার আজান যখন দেওয়া হবে তখন যেন আমরা সকল কাজকর্ম বন্ধ রেখে সেই নামাজের দিকে চলে যাই। যেমনটা আয়াতে পাকের মধ্যে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে ইরশাদ করেছেন, হে মুমিনগণ, যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হবে তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে অগ্রসর হও, সেদিকে যাও। এবং আমাদেরকে ওই সময় ওই মুহূর্তে যে কাজকর্ম রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিতে বলেছেন। যদি আমরা অনুরূপ করতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের জন্য কল্যাণকর, যদি আমরা এই বিষয়টি সম্পর্কে জানতে পারি। তো আল্লাহ পাক এই বিষয়ে আমাদেরকে
বিশেষভাবে তাকিদ দিয়েছেন যেন জুমার নামাজ কোনোভাবে আমাদের হাতছাড়া না হয়। জুমার নামাজের যখন আজান দেওয়া হবে তখন যেন আমরা সকল কাজকর্ম বন্ধ করে নামাজের দিকে অগ্রসর হই। আর এটি চমৎকার একটি বিধান আমরা যদি দেখি যে মুসলমানদের মাঝে যে ভ্রাতৃত্বের একটি বিষয় রয়েছে, সকল মুসলমান ধনী গরিব সকলে একত্রে হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো, আল্লাহ তাআলার সামনে মস্তক অবনত করে তার সামনে সিজদায় অবনত হওয়া, কত চমৎকার এক দৃশ্য এই নামাজের মধ্যে দেখা যায় এবং সকলেই আসে এবং বিশেষ প্রস্তুতি নেয়। তো এই হচ্ছে জুমার নামাজের এক মাহাত্ম্য মর্যাদা বলা চলে। এছাড়াও যারা জুমার নামাজ ত্যাগ করে ছেড়ে দেয়, এত স্পষ্ট আয়াত থাকা সত্ত্বেও তাদের ব্যাপারে কিন্তু শাস্তির কথাও এসেছে। এমনকি কঠোর এক বাণী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন, ইরশাদ করেছেন যে রাসূল আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অলসতার কারণে 3 জুমার নামাজ পরিত্যাগ করবে আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিবেন। কেন? জুমা ফরজে আইন, এর ফরজিয়াত অর্থাৎ ফরজ হওয়ার ভিত্তি জোহর থেকেও বেশি সুদৃঢ়, আর এর অস্বীকারী হচ্ছে কাফির। তো সুতরাং হেলায় অবহেলায় আমরা যেন কখনো জুমার নামাজ মিস না করি, তাহলে অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। হ্যাঁ, তো আমরা সবাই চাই যে আল্লাহ তাআলা যেন আমাদের উপর রহমত বর্ষণ করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার রহমত থেকে আমাদের বঞ্চিত না করুন। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? জুমার নামাজ পড়তে হবে। আমরা যদি জুমার নামাজের সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখতে পারবো যে আসলে জুমার নামাজের মাহাত্ম্য কী, জুমার নামাজের গুরুত্ব কী রয়েছে। যেমন ধরুন জুমার নামাজে পাগড়ি পরিধান করে নামাজ পড়ার যে গুরুত্ব, যে মাহাত্ম্য রয়েছে সেই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন যে নবী রহমত শাফি উম্মত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ জুমার দিনে পাগড়ি পরিধানকারীদের উপর দুরুদ শরীফ প্রেরণ করেন। আল্লাহু আকবার কাবীরা। যেটা জুমার সাথে আনুষঙ্গিক একটি বিষয় যে পাগড়ি পরিধান করে নামাজ পড়া। তো জুমার মাহাত্ম্য কেমন হতে পারে? এটা অবশ্যই অনেক বড়। আর পাশাপাশি আমরা পাগড়ি পরিধান করে জুমার নামাজ পড়ার একটি ফজিলত কিন্তু জানতে পারলাম, এর অনেক ফজিলত রয়েছে। আর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে যারা আছে তারা এই বিষয়টির প্রতি বিশেষ গুরুত্বের সাথে এই আমলটি করে পাগড়ি পরিধান করে চেষ্টা করে সকলে নামাজে আসার জন্য। আমরাও যারা দেখছি, যারা মা বোন আছি, আমরা আমাদের সন্তান, স্বামী, ভাই যারা আছে তাদের ক্ষেত্রেও চেষ্টা করি যেন তারা পাগড়ি পরিধান করে জুমার নামাজ পড়তে যায়। আর যারা পুরুষ আছি আমরা চেষ্টা করি যেন আমরা এই সুন্নতের উপর আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, জুমার দিনের আমল এমন একটি আমল রয়েছে যে আরোগ্য লাভ হয়ে যায় ওই আমলটি করলে। আমরা সকলেই চাই সুস্থ থাকতে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি আমল দিয়েছেন? হযরত হুমায়দ বিন আব্দুর রহমান তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যে ব্যক্তি জুমার দিন তার নখ কাটে আল্লাহ তাআলা তার শরীর থেকে অসুস্থতা দূর করে সুস্থতা প্রকাশ করান। মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে এটি বর্ণিত হয়েছে। তো আমরাও চেষ্টা করব একটু পয় পরিষ্কার হয়ে নখ কেটে, বা জুমার নামাজের পরে নখ কাটার ফজিলত আরও বেশি রয়েছে। তো চেষ্টা করব জুমার দিন যেন আমরা এই আমলটাও করে নিতে পারি। আচ্ছা, যাদের নখ অত্যন্ত বড় হয়ে যায় এবং নখ কাটতেই চায় না, 40 দিনও ওভার হয়ে যায়, তাদের ব্যাপারেও কিন্তু শাস্তিও রয়েছে। যেমন সদরুশ শরিয়া বদরুত তরিকা হজরত মাওলানা মুহাম্মদ আমজাদ আলী আজমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জুমার দিন নখ কাটা মুস্তাহাব, তবে অতিরিক্ত বেড়ে গেলে জুমাবারের জন্য অপেক্ষা না করে তাড়াতাড়ি নখ কেটে ফেলা উচিত। নখ বড় রাখা ভালো নয়, কারণ নখ বড় থাকলে রিজিক সংকুচিত হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা অনেকেই অনেক সময় অভিযোগ করি যে আমার রিজিকে বরকত নেই, আমি যেদিকে যাচ্ছি কোনো দিকে আমার রাস্তা উন্মুক্ত হচ্ছে না, আমি যাই করছি আমার সব কিছু যেন গুটিয়ে আসছে, কমে আসছে। তো এই বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত। আমার পরিবার কেউ আছে কি এরকম যে নখ বড় রেখেছে, 40 দিন ধরে নখ কাটছে না, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে রিজিক সংকুচিত হয়ে যায়। তো এই বিষয়টা আমাদের দেখা উচিত। এখন তো বর্তমানে একটা ফ্যাশনই হয়ে গিয়েছে এই বিষয়টি, অথচ আমরা যদি দেখি ইসলামও এই ব্যাপারে আমাদেরকে নিরুৎসাহিত করে যে 40 দিনের বেশি নখ রাখা যাবে না, এবং বিজ্ঞানও কিন্তু সেম কথাই বলে যে নখের ভিতর নানান ধরনের রোগ জীবাণু বাসা বাঁধে। তো সেক্ষেত্রেও আমাদেরকে উচিত হচ্ছে নখ কেটে রাখা।
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে জুমার দিনের বিশেষ কিছু আমল রয়েছে। অনেক সময় এরকম আমরা শুনতে পাই যে বিশেষ আমল বলতে কিছু নেই, বিশেষ আমল বলতে কিছু নেই, অথচ আমরা জুমার দিনে এই পর্যন্ত কয়েকটা আমল শুনলাম যেগুলো জুমার দিনকে কেন্দ্র করেই রয়েছে। জুমার দিনের যে দান সৎকার ফজিলত অন্য দিনের চেয়ে কি 70 গুণ বেশি, তো এটা কি বিশেষ নয়? এটা অবশ্যই বিশেষ। জুমার দিনটি তো বিশেষ না? এটি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন যে এই জুমার দিন কেন বিশেষ হলো, সেটাও আল্লাহ তাআলার নেক বান্দাদের উসিলায় কিন্তু বিশেষ হয়েছে। তো বিশেষ দিন হয় এবং বিশেষ দিনের বিশেষ আমলও থাকে, যেমনটা জুমার দিন বিশেষ দিন আর এর জন্য বিশেষ আমলও রয়েছে। আচ্ছা, এই বিশেষ দিনের বিশেষ কি আমল রয়েছে আসুন প্রথমে শুনি, এরপরে শুনবো যে এই দিনটি বিশেষ কেন হলো। হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনার তাজেদার রাসূলদের সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একদিনে 5টি কাজ সম্পাদন করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসাবে লিখে দেবেন। নাম্বার 1, যে ব্যক্তি রুগীকে দেখতে যাবে। নাম্বার 2, জানাজার নামাজে উপস্থিত হবে। নাম্বার 3, রোজা রাখবে। নাম্বার 4, জুমার নামাজে যাবে। এবং নাম্বার 5, গোলাম আজাদ করবে। অর্থাৎ এই কাজটি যে জুমার দিনই সম্ভব, কারণ এই 5টি কাজ একসাথে জুমার দিনে করা সম্ভব, তো এই জন্য 4 নম্বরে জুমার নামাজ এসেছে। তো এই যে বিশেষ আমলগুলো, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসাবে লিখে দেবেন। তো এটা কোন দিনের আমল? জুমার দিনের আমল, বিশেষ আমল। তো বিশেষ দিনে বিশেষ আমল করা যাবে, এটি কিন্তু হাদিস থেকে সাব্যস্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য এমন আমল রয়েছে যেগুলো তিনি বিশেষভাবে বিশেষ দিনে করেছেন। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার রোজা রাখার ব্যাপারে যখন প্রশ্ন করা হয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উলিদতু ফীহি, যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি আর এই দিনে আমার উপর কি হয়েছে, কোরআন নাজিল হয়েছে। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ওই সোমবারে রোজা রাখতেন। তো বিশেষ দিন নির্ধারণ করে বিশেষভাবে আমল করা ইসলামের একটি বিষয়। তো আমাদেরও উচিত এই দিনগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করা। আচ্ছা, এখন আমরা শুনবো যে কেন শুক্রবার বিশেষ দিন হলো। তো এই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজার 2য় খণ্ডের 8 পৃষ্ঠা, হাদিস হচ্ছে 1084। মদিনার তাজিদার নবিকুল সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন হলো সকল দিনের সরদার এবং আল্লাহ তাআলার নিকট সবচেয়ে শ্রেষ্ঠ দিন, এমনকি তার নিকট ঈদুল আজহা ও ঈদুল ফিতরের চেয়েও শ্রেষ্ঠ দিন। এই দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ এর বিশেষত্ব, এর বিশেষ হওয়ার কারণ 5টি রয়েছে। নাম্বার 1, আল্লাহ তাআলা ওই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। নাম্বার 2, ওই দিন পৃথিবীতে তাকে পাঠিয়েছেন। নাম্বার 3, ওই দিন তাকে অফাত দিয়েছেন। নাম্বার 4, ওই দিন এমন একটি সময় রয়েছে বান্দা ওই সময় আল্লাহ তাআলার নিকট যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা দান করবেন, যদি সে হারাম কোনো কিছু না চায়। নাম্বার 5, ওই দিনে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ তাআলার সান্নিধ্য লাভকারী ফেরেশতা, আসমান জমিন বাতাস পাহাড় পর্বত এমন কোনো জিনিস নেই যে জুমার দিনকে ভয় করে না। তো এখানে যে জুমার দিনের বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা শুনলাম যে প্রথম 3টি বৈশিষ্ট্য হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওই দিন সৃষ্টি করেছেন, ওই দিন পৃথিবীতে পাঠিয়েছেন, ওই দিন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও যিনি নবী রয়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কারণে যদি জুমার দিন শ্রেষ্ঠ হতে পারে, জুমার দিন বিশেষ হতে পারে এবং বিশেষ জুমার দিনের আমল হতে পারে, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নবী, সকল আম্বিয়াদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল আম্বিয়া, তো তিনি যেদিন পৃথিবীতে এসেছেন, তো সেই দিনটি কেন বিশেষ হবে না? 12ই রবিউল আউয়ালের বিশেষ কেন আমল হতে পারবে না? এটা তো আমাদের সাধারণ মস্তিষ্কে বুঝে আসে যে যেহেতু বিশেষ দিন রয়েছে, বিশেষ দিনের বিশেষ আমল রয়েছেন এবং বিশেষ দিনগুলো বিশেষ বান্দাদের কারণে হয়ে থাকে, সেটাও কিন্তু এই হাদিস থেকে আমরা বুঝতে পারি। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটি বিশেষ আমল রয়েছে জুমার দিনের, এটি আমাদের প্রত্যেকের করা উচিত এবং আমাদের পিতা মাতার হকও বলা যেতে পারে যে আমাদের জন্য তারা এত কিছু করে গিয়েছেন। তো যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তো তাদের জন্য তো আমরা এতটুকু করতেই পারি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল সম্পর্কে আমাদেরকে বলে গিয়েছেন। যেমন প্রিয় নবী রাসূল আরবি মাক্কি মাদানী হাশিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজ পিতামাতা উভয়ের কিংবা একজনের কবরে প্রত্যেক জুমার দিন জিয়ারতের জন্য উপস্থিত হয়,
আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন এবং পিতামাতার সাথে উত্তম আচরণকারী হিসেবে লেখা হয়। তো জুমার দিন মা বাবার কবরে যাওয়া উচিত এবং তাদের কবর জিয়ারত করা উচিত। আরও একটি আমলের ব্যাপারে এসেছে, হুজুরে আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন তার পিতামাতা উভয়ের কিংবা একজনের কবর জিয়ারত করবে এবং কবরের পাশে সূরা ইয়াসিন পাঠ করবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে। তো কবর জিয়ারত এবং বিশেষ করে পিতামাতার কবর জিয়ারত এবং কবর জিয়ারতের জন্য যে সূরা ইয়াসিন পাঠ করা যাবে, এটাও আমরা এখানে পাই। এবং এর ফজিলত কি রয়েছে যে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। এবং আমরা এর আগেরটিতে শুনলাম যে পিতামাতার সাথে ভালো আচরণকারী হিসাবে, উত্তম আচরণকারী হিসাবে তাকে লিখে দেওয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখন আমরা শুনব যে জুমা ফরজ হওয়ার শর্ত কি রয়েছে। জুমা কিন্তু সকলের উপর ফরজ নয়, কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো কি রয়েছে আমরা সেই সম্পর্কে আসুন মনোযোগ সহকারে শ্রবণ করি। নাম্বার 1, শহরে মুকিম হওয়া। ও ব্যক্তির মুকিম হতে হবে এবং তার শহরে থাকতে হবে। নাম্বার 2, সুস্থ হওয়া। অসুস্থর উপর জুমা ফরজ নয়। অসুস্থ দ্বারা এটাই উদ্দেশ্য যে জুমা মসজিদ পর্যন্ত যেতে অক্ষম অথবা মসজিদে গেলে রোগ বৃদ্ধির কিংবা দেরিতে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিশয় বৃদ্ধ ব্যক্তি অসুস্থ ব্যক্তির হুকুমের অন্তর্ভুক্ত। নাম্বার 3, স্বাধীন হওয়া। গোলামের উপর জুমা ফরজ নয়, তার মুনিব তাকে জুমা আদায়ে বাধা দিতে পারবে। নাম্বার 4, পুরুষ হওয়া। নাম্বার 5, প্রাপ্তবয়স্ক হওয়া। নাম্বার 6, বিবেকবান হওয়া। এই দুটি শর্ত জুমার জন্য নির্দিষ্ট নয়, বরং প্রত্যেক ইবাদত ফরজ হওয়ার জন্য বিবেকবান ও প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত। নাম্বার 7, দৃষ্টিশক্তি সম্পন্ন হওয়া। নাম্বার 8, হাঁটতে সক্ষম হওয়া। নাম্বার 9, বন্দী না হওয়া। নাম্বার 10, বাদশাহ অথবা চোর ডাকাত ইত্যাদি কোনো প্রকারের জালিমের ভয়ের আশঙ্কা না থাকা। নাম্বার 11, ঝড় তুফান শিলাবৃষ্টি ও ঠান্ডা ইত্যাদির ক্ষতির সম্ভাবনা হতে মুক্ত হওয়া, অর্থাৎ তা এতটুকু পরিমাণ হওয়া যাতে ক্ষতি হওয়ার সত্যিই আশঙ্কা রয়েছে। তো এই যে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলো যে ব্যক্তির কাছে পাওয়া যাবে, তো সে ব্যক্তির উপর কি নয়, জুমা ফরজ নয়। তো নামাজ আমাদেরকে পড়তে বলা হয়েছে, আবার আমাদের পর কঠোরতাও করেননি। তো এই বিষয়গুলো যখন পাওয়া যাবে, ব্যক্তি চাইলে তো সে নামাজ পড়তে পারে, তবে তার উপর কিন্তু জুমা ফরজ নয়। আর যদি পড়ে তাহলে অবশ্যই সওয়াব রয়েছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। যার উপর নামাজ ফরজ কিন্তু কোনো শরীয়ত ওযরের কারণ জুমার নামাজ ফরজ হয়নি, তাকে অবশ্যই জুমার দিন জোহরের নামাজ আদায় করে দিতে হবে। কেননা জুমার দিন জুমার নামাজ আদায় করতে না পারলে কিংবা শর্ত পাওয়া না যাওয়ার কারণে জুমার নামাজ ফরজ না হলে জোহরের নামাজ মাফ হবে না, তা অবশ্যই আদায় করতে হবে। তো আশা করি আমরা বুঝে গিয়েছি। অনেক সময় দেখা যায় যে সফরের মধ্যে থাকি বা বিভিন্ন সময় আমরা বিভিন্ন কাজে এরকম অসুবিধা আমাদের সামনে চলে আসে। তো সেক্ষেত্রে যদি জুমা ফরজ না হয়, আমরা মিলিয়ে নেব একটু শর্তগুলোর সাথে, তো সেক্ষেত্রে কিন্তু জোহরের নামাজ আমাদের মাফ হবে না। অবশ্যই জোহরের নামাজ আদায় করতেই হবে। এখন আমরা শুনবো জুমার দ্বিতীয় আজান সম্পর্কে। জুমার দ্বিতীয় আজান কেন দিতে হবে, এটা কিভাবে এসেছে এবং এর মধ্যে ফায়দা কি রয়েছে, গুরুত্ব কি রয়েছে এবং আমাদের কেন করতে হবে। জুমার দ্বিতীয় আজানের যে হাদিসটি রয়েছে, প্রথমে এটি আমরা শুনে নিই যে হাদ্দাসানা মুহাম্মদ ইবনু সালামাত আল মুরাদিয়্যু হাদ্দাসানা ইবনু ওয়াহবিন আন ইউনুস আন ইবনি শিহাবিন আখবারানি সাইব ইবনু ইয়াজিদ আন্নাল আযান কানা আউয়ালুহু হিনা ইয়াজলিসুল ইমামু আলাল মিম্বারি ইয়াউমাল জুমআতি ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা ফালাম্মা কানা খিলাফাতু উসমান وكثر الناس أمر عثمان يوم الجمعة بالآذان الثالث فأذن به على الزوراء فثبت الأمر على ذلك। الصائب ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও উমর রাদিয়াল্লাহু আনহু এর যুগে ইমাম যখন খুতবা দেওয়ার উদ্দেশ্যে মিম্বারের উপর বসতেন, তখন যে আজান দেওয়া হতো তাই ছিল জুমার প্রথম আজান। অতঃপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায়, তখন তিনি তৃতীয় আজানের প্রবর্তন করেন। এই ধরনের প্রথম আজান জাওরা নামক স্থানে সর্বপ্রথম প্রদত্ত হয়। অতঃপর এই নিয়মে ধারাবাহিকভাবে চলে আসছে। আর এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ, হাদিস নং হচ্ছে 1087। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে আমলটি, এটি অত্যন্ত একটি
ভালো পদক্ষেপ ছিল এবং কার্যকরী একটি পদক্ষেপ ছিল। যখন মুসলমান বেড়ে গিয়েছে তখন নামাজের প্রতি অনীহা, এবং আমরা জুমার নামাজের যে ফজিলত শুনলাম, যে এই জুমার ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্টভাবে আদেশ করেছেন এবং জুমার সম্পর্কে একটি সম্পূর্ণ সূরাই রয়েছে। তো যখন তিনি গাফলতি দেখতে পেলেন তখনও তিনি আরও একটি আজানের প্রচলন করলেন, আর সেই আজানটি তখন থেকে চলে আসছে, আর মুসলিম উম্মাহ এটিকে কবুল করে নিয়েছে, গ্রহণ করেছে, এবং কেউ এই বিষয়ে কি করেননি, দ্বিমত পোষণ করেননি। কেন করেননি এই ব্যাপারেও হাদিস রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, যেমনিভাবে তোমাদের উপর আমার সুন্নতকে আঁকড়ে ধরা আবশ্যক, অনুরূপভাবে আমার খুলাফা যারা আছে তাদের সুন্নতকেও আঁকড়ে ধরা তোমাদের জন্য আবশ্যক। আর সেই খুলাফাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন হযরত সাইয়্যিদুনা উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এছাড়াও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে যে আমার পরে জীবিত থাকবে সে বহু মতভেদ দেখতে পাবে, অতএব তোমরা আমার সুন্নাহ, পথ ও আদর্শ এবং আমার পরবর্তী সুপথপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ অবলম্বন করো, তা দৃঢ়ভাবে ধারণ করো, দাঁতে কামড়ে ধরে, আর দিনে নবরচিত কর্ম থেকে সাবধান থেকো, কারণ প্রত্যেক নবরচিত কর্মই হলো বিদআত, আর প্রত্যেক বিদআতই হলো ভ্রষ্টতা। হাদিসটি আবু দাউদের মধ্যে এবং তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যেও যে খুলাফায়ে রাশিদিনদের যে কাজগুলো রয়েছে সেগুলো আমাদেরকে দাঁতে কামড়ে ধরে থাকার জন্য আদেশ দিয়েছেন। তো তারা এই যে প্রত্যেকটা তাদের কাজ কর্ম সেগুলো সুন্নত মোতাবেক ছিল, সেগুলো দ্বীনের কল্যাণের জন্য ছিল। আর দ্বীনের কল্যাণের জন্য যখন কেউ কোনো ভালো কাজ করে, নতুন কোনো কিছু নিয়ে আসে মানবতার, ইসলামের, উম্মার কল্যাণের জন্য, তো সেই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন। সেই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন ভালো কোনো কাজ করলো তার জন্য এর প্রতিদান রয়েছে, এবং যে এর উপর আমল করবে তার সমপরিমাণও সওয়াব সে ব্যক্তি পাবে। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সে ব্যক্তি যে এই কল্যাণকর কাজটা করে গিয়েছেন। কেন করে গিয়েছেন? উম্মত যেন জুমার নামাজকে যথাযথ গুরুত্বের সাথে করে থাকে। আলহামদুলিল্লাহ যে সেই কাজটি হয়ে আসছে। আর দেখবেন যখন আজান দেওয়া হয় তখন থেকে মানুষ গোসল করা শুরু করে দেয়, এরপর গিয়ে মানুষ মসজিদে আসে, তারপর গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আজানটা দেওয়া হতো সেটা পরবর্তীতে হয়। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার এই কাজটি করেছেন, যার কারণে উম্মত ওই সময় গিয়ে মসজিদে বসে থাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে আজান দেওয়া হতো, অর্থাৎ সেই আজানটা উম্মত মসজিদে গিয়ে শুনতে পারে এই উত্তম পদক্ষেপের কারণে। আল্লাহ পাক তাকে আরও উত্তম প্রতিদান দান করুন। এখন প্রশ্ন হচ্ছে যে জুমার যে খুতবা যেটা রয়েছে, অনেকেই প্রশ্ন অনেক সময় করে থাকেন যে জুমার খুতবাটা কি বাংলা ভাষায় দিলে হবে না? বলে না, জুমার খুতবাটা আরবিতেই দিতে হবে। কেন আরবিতে দিতে হবে সে বিষয়ে ইনশাল্লাহ আমরা আসুন দলিল শ্রবণ করি। যে কেননা খুতবা আরবি ভাষায় দেওয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সহ আজ পর্যন্ত উম্মতের ধারাবাহিক আমল এটাই। অতএব তার বিপরীত আমল করা বিদাত ও মাকরুহে তাহরিমি তথা নাজায়েজ। উপমহাদেশের বিখ্যাত ফকি ও মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার রচিত মুআত্তাই মালিকের ব্যাখ্যা গ্রন্থ মুসাফায় উল্লেখ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলাফায়ে রাশিদিন, তাবেঈন, তাবেঈন এবং পরবর্তী যুগের ফুকাহায়ে কেরাম ও উলামায়ে দ্বীনের খুতবাসমূহ লক্ষ্য করলে দেখা যায় যে তাদের খুতবায় নিম্নের বিষয়গুলো ছিল। সেগুলো কি ছিল? যে আল্লাহ তাআলার হামদ, শাহাদাতাইন অর্থাৎ তাওহীদ ও রিসালতের সাক্ষ্য প্রদান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ, তাকওয়ার আদেশ, পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত, মুসলমানদের জন্য দোয়া। তারা সকলেই আরবি ভাষায় খুতবা দিতেন। গোটা মুসলিম বিশ্বের বহু অঞ্চলের ভাষা আরবি নয়, তবুও সর্বত্র আরবি ভাষায় খুতবা দেওয়া হতো। তো এর থেকেও বোঝা যায় যে জুমার নামাজের যে খুতবা রয়েছে সেটা আমাদেরকে কি করতে হবে? আরবি ভাষাতেই দিতে হবে। আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। উলামায়ে কেরাম এই আয়াত থেকেও দলিল পেশ করেন যে আরবিতেই কেন আমাদেরকে জুমার খুতবা দিতে হবে। আর আপনি দেখবেন লোকেরা দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে।
উক্ত আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বিভিন্ন ভাষার মানুষ নামাজ আদায় করত। খুতবা ছাড়া দ্বীন শিক্ষার অন্য কোনো মাধ্যম তেমন ছিল না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ভাষায় খুতবা অনুবাদের ব্যবস্থা করেননি। তদ্রূপ সাহাবীগণের যুগে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে বুখারী শরীফে বর্ণিত আছে, তিনি নিজের শাসন কার্য পরিচালনার জন্য দুভাষী ব্যবহার করতেন, তবুও তিনি স্থানীয় ভাষায় খুতবা দেওয়া বা খুতবার অনুবাদের ব্যবস্থা করেননি। সুতরাং এর দ্বারা বোঝা যাচ্ছে যে খুতবা আমাদেরকে কি করতে হবে, আরবি ভাষাতেই দিতে হবে। এছাড়াও যে খুতবা মূলত আরবি ভাষায় দিয়ে দিতে হবে এ ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে, যেমনটা আল্লামা আবু বকর ইবনে শাইবা রহমাতুল্লাহ তাআলা আলাইহি উল্লেখ করেন, আন উমর ইবনুল খাত্তাব আন্নাহু ক্বালা ইন্নামা জুইলাতিল খুতবাতু মাকানার রাকাতাইনি। অর্থাৎ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুমার খুতবাকে 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে। অন্যত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বলেছেন যে আন উমর ইবনুল খাত্তাব ক্বালা কানাতিল জুমআতু আরবাআন ফাজুইলাত রাকাতাইনি মিন আজলিল খুতবাতি। অর্থাৎ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুমার নামাজ 4 রাকাত ছিল, এরপর খুতবার কারণে 2 রাকাত করা হয়েছে। অর্থাৎ এখানে কোনো চান্সই নেই যে আপনি বাংলা ভাষায় খুতবা দিবেন, কেননা এই খুতবাটা মূলত হচ্ছে 2 রাকাত, 4 রাকাত নামাজের 2 রাকাতের স্থলাভিষিক্ত। তো নামাজ বাংলায় কিভাবে পড়বেন? তো বাংলায় তো পড়া যাবে না, সুতরাং আরবিতে আমাদেরকে কি করতে হবে, যেমনভাবে নামাজে যে আমরা তিলাওয়াত করি সেটা যদি আমরা কেউ যে না কোরআন তো বাংলায় এখন আছে অনুবাদ, এখন বাংলাটা পড়ে নেই, তাহলে কি হবে? হবে না, কেননা কোরআনই আমাদেরকে তিলাওয়াত করতে হবে। তো অনুরূপভাবে এই যে জুমার যে 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত হচ্ছে এই খুতবাটি, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এছাড়াও ইমাম বাইহাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি সুনানুল কুবরা গ্রন্থে 5703 নং হাদিসে উল্লেখ করেন, কানাতিল জুমআতু আরবাআন ফাজুইলাতিল খুতবাতু মাকানার রাকাতাইনি। অর্থাৎ জুমার নামাজ 4 রাকাত ছিল, খুতবাকে 2 রাকাতের স্থলাভিষিক্ত করা হয়েছে। সুতরাং এখানে বাংলা ভাষার কোনো স্কোপ নেই। আরেকটি বিষয় হচ্ছে যে কবলাল জুমা, জুমার নামাজের পূর্বে যে 4 রাকাত আমাদের পড়তে হবে এই সম্পর্কে আমরা 2-1টি হাদিস শ্রবণ করে নেই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলাল জুমআতি আরবাআন লা ইউফাসসিলু ফি শাইইন মিনহুন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে 4 রাকাত পড়তেন, মাঝে সালাম ফেরাতেন না। ইবনে মাজাহ হাদিস নং 1129। এই হাদিসটি আল মুআজাবুল কাবীর গ্রন্থেও বর্ণিত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ইয়াজআলু তাসলিমা ফি আখিরিহিন্না রাকাতান। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে 4 রাকাত পড়তেন এবং পরে 4 রাকাত পড়তেন, আর 4 রাকাতের পরে তিনি সালাম ফেরাতেন। তাবারানি আল মুআজামুল আওসাদ হাদিস নং 1617। সুতরাং জুমার নামাজের যে 4 রাকাত সুন্নত রয়েছে এটার প্রতি আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি কি করতেন, কন্টিনিউ করতেন। কানা রাসূলুল্লাহি ইউসাল্লি, এর অর্থ হচ্ছে মাজি কি হয়, ইস্তেমরার, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতেনই করতেন। আমাদেরও যেন এই আমলটি হাতছাড়া না হয়, আমরাও যেন কবলাল জুমা এবং বাদাল জুমা গুরুত্বের সাথে করি। অনেককে দেখা যায় জুমার নামাজের খুতবার সময় আসে, জুমার নামাজ পড়ে আবার চলে যান, তো এমনটা যেন আমরা না করি। জুমার দিন একটি বিশেষ দিন, এই দিনের আমলগুলো যদি আমরা হেলায় অবহেলায় ছেড়ে দেই তাহলে কিভাবে হবে। তো আমরা আজ জুমার দিনের বেশ কিছু ফজিলত সম্পর্কে জেনেছি, বেশ কিছু আমল সম্পর্কে জেনেছি, খুতবা সম্পর্কে জেনেছি, কবলাল জুমার যে 4 রাকাত নামাজ সে সম্পর্কে জেনেছি। আমরা চেষ্টা করব যথাযথ আমল করার। আজ এ পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা।